আজ হচ্ছে সোমবার আর ঘড়িতে বাজছে এখন সকাল 7টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়েছে। সকালবেলায় কোমর বেঁধে লেগে পড়লাম কাজে। আর ঠান্ডার কথা নতুন করে বলার কিছু নেই, ঠান্ডা কিন্তু প্রচণ্ড হারে পড়েছে। আর শীতের দিনে শীত তো পড়বেই, তাই না? আমরা মানুষরা যেন কোনো কিছুতেই খুশি না। যখন প্রচণ্ড গরম পড়ে তখন মনে হয় বাবা একটু গরমটা কম হলে ভালো হতো। আবার যখন বর্ষাকালে বৃষ্টি হয় তখন মনে হয় বাপরে বাপ কতদিন যেন সূর্যের মুখ দেখিনি। আর এখন দেখো শীতকাল, মনে হচ্ছে যেন কি ঠান্ডা, কোনো কাজই করতে ইচ্ছে করে না, মনে হয় যেন গুটিসুটি মেরে বসে থাকি। আসলে ওই যে বললাম, মানুষ কোনো কিছুতেই খুশি না। তবুও যাই বলো না কেন, শীতকালটা কিন্তু অনেক ভালো। শীতকালে খেয়ে মজা, ঘুমিয়ে মজা, বেরিয়ে মজা, সব কিছুতেই মজা। জানো, শীতকাল এই আসলে একটা জিনিসকে বড্ড বেশি মিস করি, সেটা হচ্ছে খেজুরের রস। কত বছর যে খেজুরের রস খাইনি তার কোনো মনেই নেই আমার লাস্ট কবে খেয়েছি। যখন ছোট ছিলাম তখন পাড়ায় ঘুরে ঘুরে খেজুরের রস বিক্রি করতে আসতো। সেই ঘাড়ের মধ্যে বাঁকে করে হাঁড়ি ঝুলিয়ে নিয়ে আসতো খেজুরের রস। আর সেই ঘুমের মধ্যে আওয়াজ পেতাম, রাস্তা দিয়ে হাঁক দিত, রস নেবেন গো রস। আর সেই বিছানা ছেড়ে ছুটতে রাস্তায় গিয়ে রসওয়ালাকে ডেকে নিয়ে আসতাম। আর আমার বাবু রস কিনত, রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে রস খেতাম। এক এক হাঁড়ি করে রস কিনত। আর যতটা কাঁচা রস খাওয়া হতো তারপরে খেজুরের রসের জাউ বানানো হতো। জাউ খেয়েছো? জাউ হচ্ছে ওই খেজুরের রসের মধ্যে চাল দিয়ে ফুটিয়ে একটা ভাত টাইপের রান্না করা হতো। আর এখন এগুলো সবই ইতিহাস। আমার ছেলে মেয়ে তো খেজুরের রস মনে হয় কোনোদিন খাইনি। আসলে খাঁটি খেজুরের রস এখন আর কোথায় পাবো? জানো, আমাদের এই বাড়িতে না একটা খেজুর গাছ ছিল। যখন খুব ছোট ছিলাম তখন খেজুর গাছ কাটানো হতো। অল্প অল্প মনে আছে, অল্প পরিমাণে রস হতো, কিন্তু খাঁটি খেজুরের রস খেয়েছি। এই বাড়ির ওই খেজুর গাছটাকে কাটিয়ে ফেলেছি যখন এই বাড়িটা করা হলো। কেননা রস গাছের রস মানে ওই কি বলে যেন ওনাদেরকে, যারা আর কি খেজুরের গাছ কাটে আর কি, গাছি, তাদেরকে আর পাওয়া যেত না। ওই জন্য অগত্যাই খেজুর গাছ কাটানো হয়েছে, ফালতু ফালতুই বাড়িতে পড়েছিল। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কতগুলো কাজকর্ম সেরে ফেললাম। ওপরের ঘরটা সারাদিন বন্ধই থাকে, তবুও কোথা থেকে যেন এসে এত ধুলোবালি জমা হয়। রোজ তো পরিষ্কার করতে পারি না, সপ্তাহে সপ্তাহে উপরের ঘরটা পরিষ্কার করি। আজ একদম কোমর বেঁধে সাফাই অভিযানে লেগেছি। ওপরের ঘরটা ভালো করে ঝাড়টার দিয়ে মুছে টুছে পরিষ্কার করে রেখে আসলাম, মানে রেলিংগুলো। আর তারপরে মেশিনে যে জামা কাপড়গুলো লাগিয়েছিলাম এগুলোও সব কাঁচা হয়ে গেছিল, এগুলোকেও সব দিচ্ছি নেড়ে। আর দেখো, ঠান্ডার জোরটা আরও বেশি বাড়াচ্ছে এই যে হাওয়া। উত্তরের হাওয়ায় যেন কাঁপুনি দিচ্ছে, এত ঠান্ডা। আমি আবার যেন শীতের পোশাক পরে কাজকর্ম করতে পারি না, বড্ড কুড়েমি ধরে যায় যতক্ষণ গায়ে শীতের পোশাক থাকে। মনে হয় যেন ঠান্ডা লাগলে কাজের এনার্জিটা বেশি করে আসে। আমি সকালের দিকে শীতের কিছু গায়ে দিই না, ওই দুপুরবেলা স্নানের পরে খেয়ে দে তখন একটু যা হোক হালকা কিছু গায়ে পড়ি। আর নাও, জামা কাপড়গুলো যেগুলো কেচেছিলাম এগুলো আস্তে আস্তে এখন দিকে নেড়ে।
শীতকাল পড়লে আর একটা জিনিসকে বড্ড বেশি মিস করি, যেটা হচ্ছে পিকনিক। এবছর কয়েকটা পিকনিকের অফার এসেছিল, মানে পিকনিকে যাওয়ার, যাব না, বারণ করে দিয়েছি। কেন জানি ইচ্ছে করলো না যেতে। বড়মশাইকে বলছিলাম, চলো কাছে পিঠে একটু মায়াপুর থেকে ঘুরে আসি। দেখি একদিন হয়তো মায়াপুর দিয়ে ঘুরে আসব। আমাদের রানাঘাট থেকে মায়াপুরের দূরত্ব খুব বেশি না, এই মেরে কেটে ঘন্টা দেড়েক হয়তো লাগবে যেতে। ওইটাই ভাবছি, খুব তাড়াতাড়ি ওই প্রোগ্রামটাই করতে হবে। মায়াপুরেও বহুত বছর যাওয়া হয়নি, মনে হয় গেছিলাম লাস্ট 3-4 বছর হয়ে গেল। জামা কাপড়গুলো নেড়ে দিয়ে এসে ঘরগুলো এখন মুছে নিচ্ছি। উপরের ঘরগুলো আমি হাত দিয়েই মুছি, মপ দিয়ে মুছি না। হোয়াইট কালারের টাইলস তো, হাত দিয়ে পুছলে, মপ দিয়ে পুছলে কেমন যেন নোংরা নোংরা মনে হয়। আসলে প্রতিদিন তো উপরের ঘরগুলো পোছা হয় না, এই জন্য অল্প করে ডিটারজেন্ট দিয়ে আমি হাত দিয়েই পুছি। আর ওপরের ঘরগুলো যেদিন পোছা হয় সেদিন অনেকটা সময় এখানেই চলে যায়। আর উপর থেকে নিচ পর্যন্ত পুরো বাড়িটা পরিষ্কার করতে আমার প্রায় ঘন্টা 2 লেগেই যায়। ওপরের ঘরে কাজকর্ম সেরে নিচের ঘরেরও কাজকর্মগুলো সব করে নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজ রান্না করছি ডিমের ঝোল। বেশি কিছু করব না, কেননা অনেকটাই দেরি হয়ে গেছে। মশলা কষে আগে থেকে ভেজে রাখা আলু আর ডিমগুলোও দিয়ে দিলাম। একটু ভালো করে কষে নিই, তারপরে একটু জল দিয়ে দেবো। শীতকালে নতুন আলু খেতে সবাই খুব পছন্দ করে। আমার বাড়িতে আবার শীতকালে নতুন আলুটা খেতে কেউ ভালোবাসে না, শুধু বড়মশাই ছাড়া। আমারও ভালো লাগে না, এই জন্য নতুন আলুটা বেশি একটা আনাই হয় না। আর তৈরি করে নিচ্ছি কচুর বড়া। এখন বাজে দুপুর 2:45, আর এখন লাঞ্চ করব। দেখে নাও আজকে লাঞ্চ মেনুতে কি কি রয়েছে। রয়েছে এখানে ভাত, আর রয়েছে আলু ডিমের কষা, হাঁসের ডিম, আর রয়েছে এখানে কচুর বড়া, আর রয়েছে পালং শাক।